হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আপনি যদি একটা ই-কমার্স ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে ধাপে ধাপে একটা ই-কমার্স ব্যবসা শুরু থেকে স্কেল আপ পর্যন্ত যে বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে এগোনো উচিত তার প্রত্যেকটা বিষয়ে কথা বলার চেষ্টা করব। 4টি বিষয় মাথায় রেখে আপনাকে ই-কমার্স ব্যবসা শুরু করার কথা ভাবতে হবে। প্রথমত নিশ সিলেকশন, দ্বিতীয়ত ওয়েবসাইট ক্রিয়েশন, তৃতীয়ত মার্কেটিং এবং চতুর্থ বিষয় হচ্ছে এটাকে কিভাবে আমরা স্কেল আপ করতে পারি। আমরা যদি প্রথম বিষয়টা নিয়ে কথা বলি, নিশ সিলেকশন। নিশ হচ্ছে এমন একটা বিষয় যেই বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চান, যে যেমন ধরা যাক ঘরের বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র আপনি বিক্রি করতে চান, তো ইত্যাদি বিভিন্ন বিষয় আপনার নিশ হতে পারে। এবার নিশ যখন আমার সিলেক্ট হয়ে গেল, আমার একটা ঠিকঠাক প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। নিজের তৈরি করা কোনো প্রোডাক্ট হতে পারে কিংবা আমি সোর্সিং করেও প্রোডাক্ট সেল করতে পারি। এরপরের কাজ হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনি কিভাবে কাস্টমারের কাছে পৌঁছতে পারেন, অর্থাৎ আপনি যে সেল করবেন, আপনার যদি কাস্টমারের কাছে না পৌঁছান তাহলে আপনি কিভাবে সেল করবেন। অর্থাৎ আমরা এই প্রোডাক্টটা আমরা লিস্ট করার জন্য আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, আর এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিংয়ের ফিচার থাকতে হবে, পেমেন্ট রিসিভ করতে পারি অটোমেটেড, সেটার একটা ব্যবস্থা থাকতে হবে, এবং আমার অর্ডার রিসিভ করার ব্যবস্থা থাকতে হবে, এবং আরও কিছু টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে। তো আপনি যদি টেকনিক্যাল পার্সন না হয়ে থাকেন এবং টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আপনি মাথা ঘামাতে না চান, তাহলে আপনি একটা টিম হায়ার করতে পারেন কিংবা কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারেন, কিংবা এমন কোনো প্রতিষ্ঠানকে আপনি হায়ার করতে পারেন যেই প্রতিষ্ঠানটা আপনার জন্য ই-কমার্স ফিচার অ্যানাবল একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিতে পারে। কিংবা আপনি যদি নিজের টেকনিক্যাল পার্সন হয়ে থাকেন তাহলে আপনি কোনো ধরনের যে সিএমএস প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্ম কিন্তু আপনি ইউজ করতে পারেন, তবে কাস্টমাইজ করার জন্য আপনার বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করতে হতে পারে, তো ইত্যাদি বিভিন্ন ধরনের জটিলতা কিংবা হ্যাসেল কিন্তু থেকে যায়। আর আপনি যদি চান যে এই টোটাল ওয়েবসাইট ক্রিয়েশনটা কিংবা এই ওয়েবসাইট তৈরির যে প্রসেসটা, এই প্রসেসটাকে আপনি আরও সহজ করতে চান, তাহলে সেক্ষেত্রে সেলজি হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন। আর সেলজি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওর সাথে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন। ধরে নিলাম আপনার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল, আপনার প্রোডাক্ট লিস্টিং হয়ে গিয়েছে। এবার তৃতীয় ধাপের কাজটা হচ্ছে মার্কেটিং। কারণ আপনার যদি ওয়েবসাইটে কিংবা হচ্ছে আপনার প্রোডাক্ট যদি আপনি কাস্টমারের কাছে পৌঁছতে না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি সেটা সেল হবে না। সুতরাং যত বেশি আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে ততই কিন্তু আপনার ওয়েবসাইটে সেলস হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাবে। তো সুতরাং আপনি যদি ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে চান তাহলে আপনি যে কাজটা করতে পারেন, আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট আপনি লিস্ট করলেন সেই প্রোডাক্টের লিঙ্ক কিংবা ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্নভাবে আপনি প্রমোট করতে পারেন। আর আপনি যদি খুব সহজে এবং অল্প সময়ে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্টে যেতে পারেন। আর পেইড অ্যাডের ক্ষেত্রে ফেসবুক হতে পারে আপনার জন্য একটা প্রথম এবং সহজ সমাধান। কারণ এখানে যদি আপনি সঠিক নিয়মে এবং সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে যদি আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি ফেসবুক থেকে ভালো সেল পেতে পারেন। তো এবার ধরে নিচ্ছি যে আপনার প্রোডাক্ট লিস্টিং হয়ে গিয়েছে এবং আপনি টুকটাক সেলও পেতে শুরু করেছেন, তাহলে এবার চতুর্থ ধাপের কাজটা হচ্ছে যে কিভাবে আপনি এই বিজনেসটাকে স্কেল আপ করে এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। এর জন্য আপনার যেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে কাস্টমার লয়্যালটি কীভাবে মেনটেন করা যায়, ইমেল মার্কেটিং করতে হবে, এসএমএসএ মার্কেটিংয়ের দিকে ফোকাস করতে পারেন, এবং মার্কেটিংয়ের যে আরও অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে সেগুলোকে আপনি ধাপে ধাপে আপনি ব্যবহার করতে পারেন। এবং আশা করি যে এই শুরু থেকে যখন আপনি সেলস পর্যন্ত আসতে পারবেন এর মধ্যে আপনি অনেক কিছুই বুঝে ফেলবেন এবং কি করতে হবে এটাকে স্কেল আপ করার জন্য এই বিষয়গুলো আপনি নিজেই ফিগার আউট করে ফেলতে পারবেন। তো সুতরাং একটা ই-কমার্স ব্যবসাকে শূন্য থেকে স্কেল আপ করা পর্যন্ত যে বিষয়গুলো দরকার এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ধাপে ধাপে জানতে পারলাম। আমি আশা করি যে আপনার ই-কমার্স ব্যবসা শুরু করার যে জার্নি, সেই জার্নিতে এই ভিডিওটা কিছুটা হলেও আপনাকে সাপোর্ট দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামীতে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।